হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ হাসান তারেক। আজকে একটি কমন বিষয় নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে আমাদের বয়স্কদের একটা জেনেটিক সমস্যা, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ। পার্কিনসন, যেটাকে আমরা পিডি বলি, পার্কিনসন একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এই পার্কিনসন ডিসঅর্ডারটা আপনাদের কেন হয়, কি কারণে হয়, পার্কিনসন ডিজিজ হলে আসলে কোথায় যাব, এটার কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে, সেই বিষয়টি আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করতেছি। পার্কিনসন একটা নিউরোলজিক্যাল, আগে বলছি, ব্রেনের একটা রোগ। আমাদের ব্রেনের মধ্যে যে অনেকগুলো পার্ট রয়েছে, মিড ব্রেন, ফর ব্রেন, হাইপোথ্যালামাস। এই ব্রেনের মধ্যে যদি আমাদের একটা পার্টের হাইপোথ্যালামাসের মধ্যে আমাদের যদি ব্রেনের যে কেমিক্যাল মিডিয়েটরগুলো আছে, কেমিক্যাল মিডিয়েটর বলতে আমরা যেটাকে বলি ডোপামিন, সেরোটিনিন, এক্সোটিনিন, রিল্যাক্সিন। তো আমাদের এই ডোপামিন, এই যে কেমিক্যাল মিডিয়েটরগুলো যদি কমে যায়, ডোপামিন যদি কমে যায়, তখন দেখা গিয়েছে যে আমাদের শরীরের একটা ব্যালেন্সের কোঅর্ডিনেশন সমস্যা হয়। তখন দেখা যাচ্ছে কোঅর্ডিনেশন বলতে আপনার যেটা বুঝতেছি, আমরা ওয়াকিংয়ের প্রবলেম হয়, হাঁটতে গেলে সমস্যা হয়, স্লো মুভমেন্ট হয়ে যায়। যাই হোক, এগুলো আস্তে আস্তে মুভমেন্ট স্লো হয়, কথা বলা স্লো হয়ে যায়। বয়স্ক যে মুভমেন্টগুলো, আমরা যে রানিং জাম্পিং করার কথা, তখন সে পেশেন্ট করতে পারে না। তো প্রাইমারিলি আমরা প্রথমত এই ডোপামিন বা যে কেমিক্যাল মিডিয়েটর কমে গেলেই পার্কিনসন ডিজিজ আমরা ধরে নিতে পারি। তো পেশেন্ট আসলে কি কি কারণে হয়, এই বিষয়গুলো অনেকগুলো বিশদ রয়েছে। অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশান, ভাইরাল ইনফেকশান, তারপরে ট্রমা, নিউরোলজিক্যাল কন্ডিশন, মেডিটেশন, অনেকদিন আপনি সাইকোলজিক্যাল ওষুধ খেয়েছেন মানসিক রোগের, তখন হতে পারে ডোজের হাইপার ক্যাপাবিলিটি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, আপনার ব্রেনের মধ্যে বেশি পরিমাণ ডিপ্রেস করতেছে। তো বয়সকালে তখন আপনার এই পার্কিনসন ডিসঅর্ডার দেখা দিতে পারে। তা অনেক সময় আপনি স্ট্রোক করেছেন, স্ট্রোক করার পরে পরবর্তীতে বিভিন্ন ধরনের ডিজিজে ভুগতেছেন, তার কারণে আপনার বার্ধক্য কারণে এই পার্কিনসন ডিসঅর্ডার হতে পারে। তারপরে আসলে আমরা প্রথমত যে পার্কিনসন ডিজিজ হলে কয়টা সাইন হলে আমরা বুঝতে পারবো, সেটা আমরা পার্কিনসন ডিজিজের মেন কয়েকটা সাইন রয়েছে, যেমন ব্র্যাডিকার্ডনিসিয়া, ট্রিমোর, আর প্রোচারাল ইনস্টেবিলিটি। তার প্রথমত পেশেন্ট ওয়াকিং বা হাঁটতে গেলে তার মুভমেন্টটা স্লো হয়ে যাবে। তারপরে গিয়ে ট্রিমর থাকবে, হাত পা দেখা যাচ্ছে আঙ্গুল কোন লিখতে গেছেন, হাত পা কাঁপতেছে, আপনি হাঁটতেছেন কাঁপতেছে, আপনি হাঁটতে পারতেছেন না, স্লো হয়ে গেছে। তারপরে গিয়ে পোচার, আপনি দেখা গেছে পার্কিং পোচার হয়ে গেছে, আপনি স্লাউস পোচারে ধীরে ধীরে হাঁটতেছেন। তারপরে আপনার যতগুলো কথা বলতেছেন, জোরে বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারতেছেন না, আপনার মধ্যে অ্যাঙ্গার থাকতেছে, আপনার ইমোশনাল থাকতেছে, আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়েছে, আপনি ব্যাপকভাবে অল্পতে ইমোশন হয়ে যাচ্ছেন। বয়সকালে যেটা হয় তার চেয়ে এটা বেশি হয়ে যাচ্ছে। আলটিমেটলি এখন আমরা গিয়ে এভিডেন্স বেস ট্রিটমেন্ট কী, এভিডেন্স বেস ট্রিটমেন্ট আমাদের কিছু অ্যান্টি পার্কিনসন ট্রিটমেন্ট রয়েছে। আমরা কিছু হাইপারটেনসিভ ডিসঅর্ডার বা গিয়ে কিছু ট্রিটমেন্ট প্রোটোকল যা ফিজিশিয়ান অ্যাপ্লাইজ করবে। তারপরে এখানে যে রোল প্লে করে প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট। একজন প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট আপনাকে বিভিন্ন ধরনের মুভমেন্ট এবং গেইট প্যাটার্ন এবং হাঁটার ব্যালেন্স কোঅর্ডিনেশন ফুলফিল করার জন্য আপনার যথেষ্ট কাজ করবেন। আপনি প্রপারলি ফিজিওথেরাপি অ্যাসেসমেন্টের মাধ্যমে একজন প্রফেশনাল ফিজিওথেরাপি সেন্টারে যাবেন, গিয়ে আপনাকে অ্যাসেসমেন্ট করে ট্রিটমেন্ট প্রোভাইড করবে, তাহলে আপনি একটা সুন্দর জীবন লাইভ লিড করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।